আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। ওয়া ক্বালা আইদান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় দর্শক, রমজানের দ্বিতীয় দশকের শেষের দিকে এসে TVN24 এর পক্ষ থেকে আমরা যে ইসলাম ও জীবন অনুষ্ঠান পরিচালনা করছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের গুরুত্ব বোঝাতে গিয়ে কমপ্লিটলি একটি সূরা 5 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ নাযিল করেছেন, এবং সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, পাওয়ার অফ দ্য নাইট, নাইট অফ পাওয়ার, সেটি হাজার মাসের থেকেও উত্তম। আরবি ব্যাকরণের দিক থেকে আলফের পরে আর কোনো শব্দ হয় না, যেটা হাজার, হাজারের মধ্যে সর্বোচ্চ ওয়ার্ড। তারপরে যদি কেউ বলে 1 লক্ষ, আলফ আলফ, বাংলা বা ইংলিশে যেরকম আছে হাজারের পরে লক্ষ, লক্ষ পরে কোটি, কোটি পরে অথবা মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, এরকম শব্দ ব্যবহার হয়। আরবের মধ্যে এই শব্দটা ব্যবহার হয় না। তারপরে আবার আল্লাহ বলেছেন খায়ের, খায়ের কোনো সীমা নাই। আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহর সেই খায়ের। আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত হাজার মাসের থেকেও বেশি উত্তম। তো হাজার মাসের ওলামারা ব্যাখ্যা করেছেন 82 থেকে 83 বছর। আর কেউ যদি 10 বছর পেয়ে থাকে, তাহলে হাজার বছরের মতো সে সওয়াব পেয়ে গেল। এই কোরআনের এই আয়াত যখন আল্লাহ নাজিল করেন, এটা প্রেক্ষাপট এবং শায়ে নজরুলের ব্যাপারে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদের উদ্দেশ্যে বলতেছিলেন, বনী ইসরাঈলের কতিপয় লোক শত শত বছর, হাজার হাজার বছর ইবাদত করেছে, রোজা রেখেছে, জিহাদ করেছে। সাহাবারা আফসোস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমাদের বছরের জীবনের যে হায়াতের যে আপনি ব্যাখ্যা করেছেন, যে 70 থেকে 60 বছর আমাদের বয়সের সীমানা, আমরা এত বেশি ইবাদত কিভাবে করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন, এবং এই আয়াত মাধ্যমে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশে রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন, এবং শেষের দশকে ইতিকাফ করে বলেছেন তাহাররা লাইলাতুল কদর ফি আশিল আওয়াখির ফি রমাদান, তোমরা তাহার লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষের দশকে। এই জন্যে সারা বিশ্বব্যাপী রমজানের শেষের দশকে এসে বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায়, বাসা বাড়িতে ইতিকাফের প্রয়োজন পড়ে লাইলাতুল কদর তালাশের এবং অন্বেষণের উদ্দেশ্যে। আজকে আমরা আমাদের বিষয় যেটা রেখেছি সেটা হলো ইতিকাফের গুরুত্ব, তাৎপর্য, এবং কেন আমরা ইতিকাফ করব। আমাদের সাথে গত 2 দিন আমরা আলোচনা করেছিলাম, যেহেতু আমাদের দর্শকরা অনেক সময় অনেক প্রশ্ন করেন, প্রশ্ন ব্যাখ্যা করতে যে আমাদের সময় নিয়ে নিই আমরা, তো আমরা এটা নিয়ে আলোচনা করতে পারিনি। তো আজকেও আমাদের এই বিষয়, যেহেতু আমাদের সোমবার থেকে, আজকে শুক্রবার, শনি রবি সোমবার দিন দিবাগত রাত্রি থেকে আমাদের ইতিকাফ শুরু হয়ে যাবে, এবং লাইলাতুল কদরের যেই শেষের দশক, এবং লাইলাতুল মানে ওয়াখিরু ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির যেই দশক, সেটা শুরু হয়ে যাবে। সেটা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আগের থেকেই এনকারেজ করার জন্য এবং উৎসাহিত করার জন্য আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে বরাবরের ন্যায় মাওলানা ফায়কুদ্দিন সাহেব আমাদের সাথে জয়েন করেছেন। মাওলানা ফায়কুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রমজান কিরকম যাচ্ছে আপনার? আল্লাহ পাকের মেহেরবানি, অতি সুন্দর, মনোরম। তো মাওলানা, একটি বিষয় আমি এবার রিয়ালাইজ করলাম যে রমজান যে এত দ্রুত চলে গেল, মানে মাত্র শুরু করলাম, অন্য সময় একটু সময়টা হয় না। দেখি দিন ছোট হওয়ার কারণ কিনা, নাকি আমাদের সময় থেকে বরকত চলে গেছে, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলছেন যে আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অর্থাৎ যে সমস্ত নেক কর্মের সুবিধা দিয়ে আমরা লাভ করি দুনিয়ার জীবনে, এটা আল্লাহ পাক বান্দাকে এই কাজে সহযোগিতা করেন বিধায় এই নেক কর্ম বান্দা আঞ্জাম দিতে পারে। আল্লাহ পাকের একটি কুদরতি সাপোর্ট এখানে থাকে।
এজন্য যে জিনিসগুলো আমরা সাপোর্টের দ্বারা সম্পাদন করি, নির্বাহ করি, এই কাজটা অতিবাহিত হয়ে যায়। শুরু করা লাগে কঠিন, কিন্তু শেষ করাটা কঠিন না। কঠিন হয় না, যেখানে আল্লাহ সাহায্য থাকে। ওটাকে একটা উর্দু কবিতার ভিতরে এভাবে বলা হয়েছে যে কাম কো খুদ কাম পৌঁছা দেতা হয় আঞ্জাম কো, ইবতেদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই। এর অর্থ হচ্ছে কোনো কাজ শুরু করাটা হলো কঠিন, কিন্তু কোনো কাজ শেষ করা কঠিন না। শুরু করাটা কঠিনের অর্থটা কি? মানসিক প্রস্তুতিটার ক্ষেত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসিক প্রস্তুতি একজন মানুষ যখন নিয়ে ফেলে, ওই নিতে যতটুকু তার কাছে কষ্ট লাগে অতটুকুই, কিন্তু কাজ যখন সে শুরু করে তখন শেষ করাটা কঠিন না। তো এই জন্য আরেকটা হলো রহমতের এই সময়গুলো আমাদের জীবন থেকে দ্রুতই চলে যায়। দেখবেন কষ্টের দিনগুলো মানুষের সহজে অতিবাহিত হতে চায় না। সাধারণত একটু প্লেনে বসে যখন আমরা বোরিং ফিল করি, অনেক দূরের পথে যাই, খালি বারবার ঘড়িতে দেখতে থাকি, ম্যাপে দেখতে থাকি কখন আমার ডেস্টিনেশনে আমি যে পৌঁছাবো। এটার জন্য বারবার আমাদের ভিতরে এক ধরনের তাগাদা অনুভব করে, মনে হয় কেমন যেন 1 ঘন্টা আমাদের কাছে 2 ঘন্টা, 4 ঘন্টা এরকম মনে হয়। কিন্তু যে মুহূর্তটা সুখের, আনন্দের, সেই মুহূর্তগুলো অতিবাহিত হয়ে যায় খুবই দ্রুত, তাই না? তো এটা হলো মুমিনের জন্য তো রমজান একটা সুখের দিন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিসে বলছে যে মুমিনদের জন্য আনন্দের দিন এই রমজান মাস, যা এর চাইতে আনন্দের আর কোনো দিন নাই। আর মুনাফিক যারা, তাদের জন্য সবচেয়ে কষ্টের দিন হলো এই রমজানের দিনগুলো। তাহলে আরামের দিনগুলো যে অনায়াসে কেটে যাবে, এটাই কি করা যায়? এটা অনায়াসে বোঝা যায়। এছাড়াও একটি যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাকুমুল জামান, হাকাযা হাদিস, জমান এরকম আসবে যে বছর অতিবাহিত হয়ে যাবে মাসে মাসে। হ্যাঁ, ইয়াতাকারাবু জামান ফাতাকুলু সানাতু কাশ-শাহর ওয়া শাহরু কাল-উসবুই ওয়াস-উসবুই কাল-ইয়াউম ওয়াল ইয়াউমি কাস-সাআ। যে বর্ষ মনে হবে। এটা তো হলো কিয়ামতের আগের সময়। মানুষ কর্মব্যস্ত জীবনের এত হবে যে মানুষের দিন রাত যে কত দ্রুত চলে যাবে তারা বুঝতে পারবে না। অর্থাৎ তাদের ফোকাসটা থাকবে হলো যে দুনিয়া কর্মের ভিতরে, মানে কর্মের পরিধি অনেক বাড়বে, বিভিন্ন দায় দায়িত্ব বাড়তে থাকবে, অ্যাসাইনমেন্ট অনেক নিয়ে নিবে নিজের জন্য। তো ওগুলার ভিতরে যখন সময় মানুষের যায় ঢোকে, তখন তাদের টাইম কি হয় না, টাইম ওরা জানে কি বলে দ্রুত যে বরকত পায় না। তো সেটা বোঝানো হয়েছে। ওটার দৃষ্টিভঙ্গি এক ধরনের, আর এইটার দৃষ্টিভঙ্গি হচ্ছে আর এক ধরনের, যে নেক আমলের ভিতরে সর্বদা আরামেই কিন্তু আপনার সময় অতিবাহিত হয়ে যায়। এটা মনে করেন আমাদের আগে যারা সালফে সালেহিন যারা ছিলেন, যারা অতিবাহিত হয়ে গিয়েছেন, তাদের যেই রেওয়ায়াত আমরা পড়ি বা তাদের যেই সাওয়ানেহ জীবনে যেটা পড়ি, তারা একের দিন 20 পারা 25 পারা করে তেলাওয়াত করতেন। তারপরে আবার ওনারা তাহাজ্জুদে আমাদের সারা রাত কাটাই দিতেন, অল্প ঘুমাতেন, ইবাদতের মধ্যে রাখতে থাকতেন দিনে রাত্রে। এটার জন্য পর্যন্ত সম্পদ ছিল তাদের জন্য। এক নম্বর, তাদের ডিটারমিনেশন ছিল অত্যন্ত মানে হাই লেভেলের, এবং তারা এই নিজেকে এই আমলের ভিতরে তারা আত্মার শান্তি খুঁজে পেতেন, ইবাদতের স্বাদ তারা খুঁজে পেতেন। এই জন্য তারা এভাবে কাজে নিমগ্ন হতো। নম্বর 2 হলো এই যে সেই যুগের কর্মব্যস্ততা, কর্মপরিধি অতটা না ছিল না যতটা নাকি বর্তমানের যুগের মানুষের কর্মের পরিধি অনেক 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 বেড়েছে। এর অর্থ আদৌ এটা নয় যে আসলাফরা যদি আজকের যুগ পেতেন তারা ইবাদত করতেন না, তা না। তারা এই যুগের সাথে মিলে তারা তাদের যুগের সব চাহিদা পূরণ করে তারপরে তারা ইবাদত করছেন। অর্থাৎ তাদের ইবাদতের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে কর্মব্যস্ততা কম ছিল, আমাদের পরে যারা আসবে তারাও কিন্তু কর্মব্যস্ততা থাকবে আরো বেশি। ডেফিনেটলি না, আমি ওইটাই বুঝাচ্ছি যে তারা যদি এই যুগটা পেতেন তাহলে তারা কি করতেন। আমরা কিন্তু ওই আদলেই কথা বলছি যে তারা যদি এই যুগ পেতেন তাদের প্রত্যাহিক কর্ম তারা করতেন, কিন্তু রমজানের মাসের জন্য তারা 6 মাস আগে থেকে তারা প্রস্তুত হয়ে যেতেন। আমি একটা উপমা দিব। একজন পাকিস্তানি এক ব্যক্তির সাথে আমার আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা হজে গেলাম। তো উনি বলেন যে আমি আমার লাইফকে এভাবে আমি ডিসাইড করে ফেলছি যে আমার জীবনটা চলার জন্য যে হায়াত আমার আছে, কত টাকা দরকার, কত টাকা আমার দরকার। বুঝে আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমি হিসাব করে দেখলাম আমার এত লাখ টাকা দরকার। তো এই জন্য আমি ওই দিন থেকে আমি হিসাব শুরু করছি যে ওই অ্যামাউন্ট টাকাটা যখন আমার হয়ে যাবে
আমি এরপরে আর দুনিয়ার কাজের প্রতি আমার পরিবার সন্তানাদি এর বাইরে আর আল্লাহ পাকের জন্য ইবাদতের এর বাইরে আমি আর কোনো সময় দেব না। এজন্য আমি প্রত্যেক বছর আমি হজ করি। উনি বলেন যে এই যে হজটা আমাকে দেখতে পাচ্ছেন, আমি ওই পরিকল্পনার থেকে যে আমি হিসাব করে আগে থেকে রাখছি যে আমার কত টাকা আমার লাগবে, আমি টাকা একটা অযথা ব্যয় করি না, আমার হিসাব করে আমি পয়সা ব্যয় করি যাতে আমার বাকি জীবনটা আমার পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলে। তো দেখেন, প্রত্যেকটা বড় কাজের জন্য প্ল্যান দরকার। একটা বিল্ডিং করতে গেলে প্ল্যান দরকার, একটা বক্তব্য তৈরি করতে গেলে প্ল্যান দরকার, যে কোনো বড় কাজ আপনি করতে যাবেন সেখানে প্ল্যান দরকার। না, আল্লাহ পাক আখিরাতের- আমাদেরকে আখিরাতের জন্য এই রোজাটা কিন্তু এই জন্য দিয়েছিলেন যে আমরা আমাদের জীবনটাকে তো দুনিয়ার ভিতরে এত বেশি ব্যয় করেছি যে আসল জীবন সম্পর্কে ভুলে গেছি। আল্লাহ পাক চেতনা ওই দিক থেকে ফিরে নিয়ে এই মাসের ভিতরে আমাদেরকে নিয়ে এসছেন যাতে আমি এই সময়টুকুকে পরিপূর্ণভাবে কাজে লাগায়া আমার ডাইরেকশনটা আমি যেন স্থায়ী জীবনের সমৃদ্ধির জন্য আমি নিবদ্ধ করি। আমার মনে হয় আমাদের দুজন দর্শক কালকে যে কোশ্চেন করেছিলেন, এক বোন যে স্বামী সংসারে টাকা না দিয়ে আত্মীয় স্বজনকে টাকা দেয়, এটার একটা উত্তর। আর এক ভাই কোশ্চেন করেছিলেন যে আমরা এমন একটা দেশ যারা যুদ্ধে জড়িত তাদের জন্য আমরা দোয়া করছি কিনা। আমরা কিন্তু গতকালকে এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারি নাই। তা আপনার যদি আজকে আমাদের কোন এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন না থাকে, আমার মনে হয় আমরা এই দুটি প্রশ্নের যতটুকু সম্ভব আমাদের দর্শক এখন ওয়েট করতেছেন, ওয়েট করছেন, রাইট? তো আমরা আজকে সকলের কাছে আমাদের দাবি থাকবে, এখনো যে আজকে 17 রমজান, আমাদের মনে রাখতে হবে এই দিন ছিল বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অসম যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এই দিনে 313 জনের এক বাহিনী নিয়ে যারা ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া এই তাআলা, দিনটা যে রমজান রোজা ফরজ হয়েছে, হ্যাঁ, রমজান ফরজ দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় বদরের রমজান যখন ফরজ হয়ে গেছিল, যে সাহাবীরা জিহাদ করেছেন তারা এই নিয়েই জিহাদ জিহাদ করছেন, রোজা রেখে তারা না জিহাদ রত অবস্থায় হ্যাঁ। রমজান ফরজ হয়েছিল। জি, তো যাই হোক, এই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিলেন। হে আল্লাহ, এই মুষ্টিমেয় কিছু মানুষকে নিয়ে আমি আপনার দরবারে এসেছি। হে আল্লাহ, যাদের অস্ত্র নাই, যাদের শারীরিক শক্তি না, যাদের ওই পারঙ্গমতা নাই যেটা অন্যের আছে, তাদের ওই পরিমাণ রসদ নাই যে অনেকের প্রতিপক্ষের আছে। হে আল্লাহ, এরা যদি এই মুষ্টিমেয় মানুষ যদি আজকে এদের হাতে পরাজিত হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আর তোমার নাম উচ্চারণ করার মতো তুমি কাউকে পাবে না। রাসূলের সেই আকুতি ভরা প্রার্থনা আল্লাহ পাকের কাছে এত বেশি সেই দিনের এটা বেশি দোয়া ছিল, কার্যকর দোয়া ছিল। আল্লাহ পাক এই মুষ্টিমেয় সাহাবাদেরকে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। আমাদের এখানে শিক্ষা, সাহাবাদের মতো ওই ঈমান, বিশ্বাস, ওই রকম জীবন যদি আমাদের হয়, আর এর সংখ্যা যদি 313 হয়, এই জগতের যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে সক্ষম হব। তো আল্লাহ পাকের কাছে আমরা সর্বকাজে নিজেকে সমর্পণ করার চেষ্টা করি, দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। রাত্রগুলো ইবাদতে কাটাই, দিনে রোজার পাশাপাশি কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলোর ভিতরে মানুষ থেকে আলাদা হয়ে যায় আল্লাহ পাকের জিকির আজকারের ভিতরে সর্বদা থাকার চেষ্টা করি। বদরের এই দিনগুলোকে মনে রাখি, যে উম্মতকে তৈরি করে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দিনকে নিরাপদ করে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনের হেফাজত, এই দিনকে টিকে রাখার জন্য কন্ট্রিবিউশন করা, নিজের দিনের উপরে চলার দ্বারা, নিজের সহযোগিতার দ্বারা, এগুলো সব আমাদের জন্য করণীয়। আজকের এই বদরের দিবসে আমাদের উচিত হলো প্রতিজ্ঞাশীল হওয়া। সাহাবায়ে কেরাম তাদের সামর্থ্য যতটুকু ছিল ইসলামের জন্য তারা সেটাকে নজরানা পেশ করেছিলেন। আমাদেরও ঠিক তেমনি ইসলামের জন্য আমাদের সামর্থ্যটুকু ব্যয় করতে হবে, যাতে ইসলামের সমৃদ্ধি ঘটে, ইসলাম বলতে মুসলমানদের সমৃদ্ধি ঘটে, ইসলামিক জীবন চেতনাবোধের সমৃদ্ধি ঘটে, সেজন্য চেষ্টা করা। আর আমরা এখন আজকে এর পাশাপাশি আর একটি কথা বলতে চাই যে এতেকাফের জন্য আমরা প্রস্তুত নেই। এতেকাফ, ফিতরা, আমরা ইতিপূর্বে বলেছি ফিতরা কি পরিমাণ দিতে হবে। আমরা আলোচনা যেটা যাকাত নিয়ে করতেছিলাম এটাও ইনশাআল্লাহ কন্টিনিউ করব। তবে আজকে গতকালকের যে দুজন কোশ্চেন করেছেন তার দুটি প্রশ্নের উত্তর আমি দর্শকের প্রশ্ন নিয়ে তারপরে যাচ্ছি। ওকে, শিওর। প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। আমি মাহমুদুর রহমান বলতেছি জামাইকা থেকে। জি। আমি যদি মসজিদে জামাতে নামাজ পড়তে যাই, জামাত যদি শুরু হয়ে যায়, তো আমি যে ১ম রাকাতে রুকু পাইলাম, এখন পরের ২ রাকাত পাইলাম মাগরিবের নামাজের জন্য। তো আমি যদি ওই যে রাকাতটা শুধু রুকু পাই নাই, শুধু সেজদায় গেছি, এখন ওই রাকাত থেকে আমি পড়তে হবে নাকি না আমার নামাজ পুরাটা হয়ে যাবে? জি, দুইটা পজিশন আর কি, একটা উনি রুকু পেয়েছেন অথবা রুকু পায় নাই প্রথম রাকাতে মাগরিবের নামাজে। উনি যদি আপনি যদি রুকু পেয়ে থাকেন প্রিয় দর্শক মাহমুদুর রহমান, আপনি যদি ইমামের সাথে রুকু পেয়ে থাকেন, রুকু পাওয়ার অর্থ ইমামের এক তাসবিহ পরিমাণের ভিতরে আপনাকে কিতাব হতে হবে। সুবহানাল আলা সুবহানাল আযীম লাস্টে যে ইমাম পড়ছেন ওর ভিতরেই আপনার কি হতে হবে? জয়েন হইতে হবে। যদি এভাবে আপনি রুকুতে যে ইমামকে পান, তাহলে আপনি ওই রাকাত পেয়ে গেছেন। প্রথম রাকাতের ওই পজিশনে আপনার আর কিছু কাজা করতে, মানে দ্বিতীয়বার পড়তে হচ্ছে না। আপনি এমন হয় না যে আপনার নামাজ এক রেখাত ছুটে গেছে, না, আপনার পরিপূর্ণ নামাজ হয়ে গেছে। দ্বিতীয় কোশ্চেন ছিল ওনার, সেজদা যদি অবস্থা পায়, সেজদা যদি অবস্থা পান, তাহলে ওই নামাজটা আপনি আবার এক রেখাত, আপনি ইমাম যখন সালাম ফিরাবেন আপনি দাঁড়িয়ে যে আবার আপনি এক রেখাত নামাজ আপনি আদায় করে নেবেন, এবং সেই এক রেখাতে আপনি সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এর সাথে আরেকটি সূরা আপনি মিলাবেন। জি, দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন, শুনছি। আমি একটু জিজ্ঞেস করতে চাইছি যে আমার একজন আছে আত্মীয়, যে উনি এখানে হোম কেয়ার থাকে আর কি। ওনার কোনো এখানে প্রতিদিন প্রতি নাই, কোনো কাজ থাকে না, ওনার কষ্ট করে বাসার দিয়ে থাকে, কষ্ট টাকা করে। তো এখন তার মেয়ে কি বলে যাচ্ছে টাকা, তো ওই চাকরি পাঠানো খাইতে পারবে। আর হচ্ছে আরেকটা প্রশ্ন করতে আমার যে যদি এই টাকা মতো খাইতে পারবে কিনা, আত্মীয় স্বজন যে নিজেদের আছে একজন যে তার একটু ইনকাম করে খায়, একটু অল্প টাকাই বেতন 1600, আর নিজেদের লেভেল থাকে একটু গরিব আর কি, ওইরকম ইনকাম একটা নাই। জীবনের প্রশ্ন যেটি দুইটাই, সেটা এরকম যে এখানে থাকেন কিন্তু এই পরিমাণ পয়সা নাই যে কোনোভাবে সার্ভাইভ করতে পারেন, ইনকাম টিকাম নাই। আর এটা হলো যেমন আত্মীয় স্বজনকে এরকম যারা নাকি যাদের বাসা, নিজের বাসা আছে, থাকেন কিন্তু কোনো ইনকামের সোর্স নাই বা খুব কষ্টে যাপন করেন, তাদের জন্য কি তাদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? জি, যাকাত তাদেরকে দিতে পারবেন, কিন্তু দেওয়ার আগে দেখতে হবে তাদের কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা পরিমাণ অর্থের কোনো টাকা পয়সা এগুলা বা ব্যবসায়ী কোনো জিনিস আছে কিনা। তাহলে এই জিনিসগুলো যদি না থাকে, 7.5 ভরি স্বর্ণের যে দাম সেই পরিমাণ, ব্যবসায়ী কোনো মূলধন অন্য টাকা পয়সা, তাহলে তারা যাকাত পাবেন। তাহলে ওই আত্মীয়কে যাকাত দিবেন। আত্মীয় যাকাতের দ্বারা সওয়াবের অধিকারী দেওয়ার দ্বারা আপনারা বেশি হবেন। জি, যে আমাদের দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন। আমার কোশ্চেনটা হলো, জাকাতের টাকা মাদ্রাসা দেওয়া কি যায়, মসজিদে দেওয়া কি যায়? জি দর্শক, আমরা এই প্রশ্নটি গতকালকেও পেয়েছিলাম। তো মসজিদে তো দেওয়া যায় না, কারণ মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। মসজিদে যাকাত দিলে সে যাকাত আদায় হবে না। এটা অনেকে প্রশ্ন এই জন্য করেন, হ্যাঁ, অনেক মসজিদ কালেকশন করেন যাকাতের টাকা। না, যাকাতের টাকা যে সমস্ত মসজিদ কালেকশন করেন তারা আসলে গরিবদেরকে দেওয়ার জন্যই। এখানে যেহেতু এভেলেবেল গরিবদেরকে পাওয়া যায় না, এজন্য অনেক বান্দায় মোমেন তারা যাকাত আদায় করার যথার্থ ব্যক্তি তারা খুঁজে পান না। এজন্য তারা এটা হ্যান্ড ওভার করেন মসজিদ কমিটির কাছে বা মসজিদের যারা কর্তৃপক্ষ তাদের কাছে। তারা এই টাকাটা কিন্তু মসজিদের কাজেও লাগান না, নিজেদের কোনো কাজেও লাগান, এর টাকাটা তারা ডিস্ট্রিবিউট করে দেন যারা এটা হকদার তাদের মাঝে। সুতরাং যদি মসজিদের কোনো কমিটি বা দায়িত্বশীল কেউ এই দায়িত্ব নেয় যে আমরা এর যথার্থ জায়গায় আদায় করব, আমাদের সেই রকম জায়গা জানাশোনা আছে, তাহলে আপনি এখানে যাকাত দিতে পারেন। কেমন? আর মাদ্রাসায় যাকাত দিতে পারেন যদি সে মাদ্রাসায় লিল্লাহ ফান্ড থাকে, অর্থাৎ গরিব যারা যাকাত খাবার উপযোগী, এই তাদের প্যাট্রোনাইজ করা, তাদেরকে দেখাশোনা বা নার্সিং করার আয়োজন যদি তাদের থাকে,
তাহলে সেই মাদ্রাসায় আপনি দিতে পারেন। জি, দর্শক, জি প্রিয় দর্শক, প্রশ্ন বলুন। হ্যালো, জি, আমার যে প্রশ্নটা, যে আমরা এখানে একজন ব্যক্তি থাকেন আমেরিকাতে, তার কোনো এখানে নিজস্ব বাড়ি গাড়ি টাকা পয়সা এরকম কিছুই নাই। ওনার বউ শুধু হোম কেয়ার করে, খায়, মানে হোম কেয়ার নিচ্ছে। আর হাজবেন্ড একটু ক্লিনিং কাজ করে, তো তাদের তো এরকম পয়সা করি নেই। তো এখন মেয়ে যদি আপনার জাকাতের টাকা দেয়, ওই টাকা কি বাবা মা খাইতে পারবে কিনা? জি, মেয়ে যদি পিতা মাতাকে টাকা দেয় তাহলে হবে না, জাকাত আদায় হবে না। আরেকটা প্রশ্ন হয়েছে যে যাকে একজন আত্মীয় আছে বাংলাদেশে, সে তার নিজের পেটেই থাকে, কিন্তু তার অল্প টাকা বেতনে কাজ করে, 16-17 হাজার টাকা। আর হচ্ছে বউ সাত ভরির সঙ্গে আছে, বউ আছে, কিন্তু আমার পেটে নেই। জি, আমাদের সিস্টার আগে প্রশ্ন, তো ওনার প্রশ্ন উত্তর সঠিকভাবে পাননি, তো বুঝতে পারেননি। সেই যে ভদ্রলোক হোম কেয়ার করে, আর ওনার মেয়ে যদি জাকাত দেয় ওর বাবা মাকে, সে জাকাত নিতে হবে পারবে না, না। এই জন্য পারবে না, কারণ মেয়ের উপরে, মেয়ে যদি বিবাহিত না হয়ে থাকে, তার অসৎ সম্পদ থাকে, বাপ মাকে সন্তানের দেখাশোনা করার দায়িত্ব সর্বদাই ফরজ। এটা হলো কথা। মেয়ের যদি বিবাহ হয়ে যেয়ে থাকে অন্যত্র, তাহলে তার নিজস্ব সম্পদ যদি থাকে, তাহলে সেখান থেকে বাতাবি থেকে দেখা করা তার উপরে ফরজ। সুতরাং যখন ফরজ এবাদত তার উপরে ইসলাম আরোপ করেছে, সুতরাং এক্ষেত্রে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না। সন্তান পিতাকে দিতে পারে না, পিতা সন্তানকে দিতে পারে না, কারণ সন্তানের দেখাশোনা করার দায়িত্ব পিতা মাতার উপরে, আর পিতা মাতার দেখাশোনা করার দায়িত্ব সন্তানের উপরে। তো ওনার কন্যা, ওনার যতই অসুবিধা হোক না কেন, এখানে জাকাতের অংশ দিতে পারবে না। তবে জাকাতের বাইরে যে অর্থ সম্পদ আছে তার, সেখান থেকে মাতা পিতাকে কি করার জন্য দিবে, তার ব্যবহারের জন্য, খরচের জন্য তিনি দিতে পারেন। জি, জাকাত। আর আরেকজন বলছেন যে বাংলাদেশে যে ভদ্র লোকের কথা বললেন, নিজস্ব ফ্ল্যাটে থেকে খুব লো ইনকাম করে, ওনার ওয়াইফের 7 ভরির গোল্ড হবে, তো হাজবেন্ডের কিছু নাই, তো এই ক্ষেত্রে কি জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? জি, ওয়াইফের গোল্ড আছে কিন্তু জি। হাজবেন্ডের নাই। তো হাজবেন্ডের যদি নাই, কিন্তু হাজবেন্ডের যদি আরো সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, কোথাও 52 তোলা রূপার, তাহলে তো তিনি জাকাত পাচ্ছেন না। খবর সেটা নিতে হবে যে খবর নিতে হবে যে ওনার এই পরিমাণ যদি না থাকে, তাহলে তিনি কারণ ব্যাংকে- জাকাত, কথা হচ্ছে জাকাত দেওয়ার উপযোগী না হলেই তিনি জাকাত পাইতে পারেন। তিনি অনেকে আছেন, মুসলমান। আমাদের এক পরিচিত আত্মীয়, উনি ডিপোজিট থাকে না একটা বাংলাদেশের যেই ফিক্সড ডিপোজিট বা এরকম কি ফান্ড, কি ফান্ড বলে, হ্যাঁ, ফিক্সড ডিপোজিট করা টাকা থাকে, প্রভিডেন্ট ফান্ড থাকে। প্রভিডেন্ট ফান্ড, এরকম। ওখানে কিন্তু ওনার অনেক টাকা, কিন্তু উনি বলেন যে আমার তো ওই টাকা ধরা যাবে না, হুম, আমি জাকাত খাওয়ার যোগ্য থাকি, কারণ কি আমার কোনো কামাই টামাই নেই। এটা জায়েজ নাই, ওই টাকার মালিক উনি। জি, ওই টাকা যদিও উনি এখন এটাকে ব্যবহার করছে, ব্যবহার না করলে এটা বাড়ে কিভাবে? তার ওটা যদি মালিকানা না থাকে, তাহলে তিনি শেষ পর্যন্ত পাবেন কিভাবে? তার মানে একটা 15 বছর বা 10 বছরের জন্য fix যেভাবেই করা। হোক না কেন, মালিকানা তো ওই টাকার কে? ওই টাকার মালিক কে? মালিক তো তিনি। এখন ওইটাকে ওই ক্ষেত্রে দিয়েছেন কেন? এটাকে ব্যবসার মতো করে প্রফিট পাওয়ার জন্য। তো সুতরাং মালিকানা তো এখানে বহাল রয়ে গেছে। সুতরাং জমা দিলেই যে ওই টাকা হাতের বাইরে চলে গেল আর জাকাত দিতে হবে না, এটা নয়। সুতরাং আপনি যেটা বলতে চাচ্ছেন যে ভদ্র আমাদের যে সিস্টার প্রশ্ন করেছেন, যে ভদ্রলোকের খবর নিতে হবে, যদি ওয়াইফের গোল্ড থাকে, তো হাজবেন্ডের যদি গোল্ড না থাকে বা অনেক সম্পদ এরকম না থাকে, তাহলে কি তাকে টাকা জাকাত দেওয়া দেওয়া যাবে? যাবে তাকে, যদি ওই কথা বলে 52 তোলার উপর পরিমাণ সাশ্রয়। বাংলাদেশে 52 তোলা মাত্র 1,72,000 টাকা। ওকে, 72,000 যদি 18 ক্যারেট হয়ে থাকে, আর যদি 22 ক্যারেট হয়ে থাকে, সে 2,55,000 টাকা। ওকে, তাহলে মানে 1,75,000 টাকার মধ্যে যদি কারোর কাছে থাকে বাংলাদেশে, তখন তাকে জাকাত দেওয়া যাবে না। যাবে না। জি, আরেকটি পয়েন্ট হচ্ছে, এই জাকাত শুধু যারা বড় লোক তারাই দেয়, কথাটা কিন্তু এরকম নয়। জাকাত একটা পরিমাপক আল্লাহ পাক দিছেন। এই জাকাতটা আদায় করলে সমাজের ভিতরে অর্থনৈতিক ভাবে কোনো বৈষম্য থাকে না, অর্থনৈতিক ক্রাইসিস সমাজের ভিতরে থাকে না। জি, জি, আমাদের প্রিয় দর্শক জন্য প্রশ্ন করুন। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ফিতরার টাকা কিভাবে দান করা যুক্তিযুক্ত বা উত্তম, কিভাবে খরচ করলে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার কিছু টাকা আছে, এইটা টাকাটা কতদিন পরে এটার উপর জাকাত হবে?
টাকাটা রিসেন্টলি আসছে, বেশি দিন হয় কয়েক মাস আগে। তো এটা কতদিন হতে হবে টাকা দেওয়ার জন্য? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই ফিতরা হলো 3 ভাবে দেওয়া যায়। আপনার ইনকাম যদি মধ্যম প্রকৃতির হয়, না, এটা ফিতরা কাকে দেওয়া যায় উনি বলেন, কাকে? কাকে দিবেন? যাকে যাকাত দেওয়া যায় তাকে ফিতরা দেওয়া যায়, এটা হচ্ছে কথা। কোনো অমুসলিমকে ফিতরা দেওয়া যাবে না, যাকাতও দেওয়া যাবে না, কারণ ফিতরাটা ওয়াজিব হয়েছে মুসলমানের উপরে, আর এই ফিতরা ওয়াজিবটা করেছে ইসলাম। সুতরাং এই ফিতরার সুবিধাভোগী হবে যারা, তারা তাদেরকে হতে হবে মুসলমান। আমি রেগুলার দান খয়রাত সেটা গরিবদেরকে বা নন মুসলমান দেওয়া যাবে নন মুসলমানদেরকে দেওয়া যাবে, কিন্তু ফিতরা, যাকাত, ফেদিয়া যেগুলার সাথে সম্পর্ক হলো ইসলামের ইবাদতে, সেগুলা কখনো নন মুসলিমকে দেওয়া যাবে না। তাহলে মুসলমানদের ভিতর থেকে কারা পাবে? সেই প্রশ্নের উত্তর হলো যারা যাকাত পাওয়ার উপযোগী তারা ফিতরা পাবে। 8 ধরনের লোক যারা হ্যাঁ, যেটা কোরআন শরীফে সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিম মিসকিন বলেছেন। জি, আর ফিতরাটা 3 ভাবে দিতে হয়। যার ইনকাম মধ্যম শ্রেণীর, তাকে ওই যেটা $10 সর্বনিম্ন, এটা তার ফিতরা নয়, তার ফিতরা হলো $20 বা $25। আর 3 নম্বর, যার ইনকাম হলো টপ লেভেলের, প্রথম শ্রেণীর ইনকাম, তার ফিতরাও কিন্তু বেশি, সেটা হলো তার $30 পার পার্সন তাকে কি করতে হবে, মিনিমাম $30 পার পার্সন তাকে পে করতে হবে, এটা হচ্ছে কথা। আর সাধারণ পর্যায়ে যাদের ইনকাম $100,000 নিচে, তাদের হলো $10 করে তাদের ফিতরা। জি, আর প্রশ্ন করেছেন অনেক কিছু টাকা এখন আসছে, হ্যাঁ, ওটার উপর জাকাত হবে কিনা? জি না, আপনি যদি যাকাত গত বছর দিয়ে থাকেন, এই কথাটি কিন্তু আমরা এই আলোচনায় বারবার উচ্চারণ করছি, হয়তো আপনাদের মনে রাখলে এটা আরো বেশি সুবিধা হবে। রমজানের যেদিন আমি যাকাতের হিসাব করছি, এই যাকাতের হিসাবের 2 ঘন্টা আগে আমার কাছে টাকা চলে আসছে, যে টাকার উপর দিয়ে 1 বছর অতিবাহিত হয় নাই। আমি যদি গতবার যাকাত আদায় করে থাকি, তাহলে আজকের যাকাতের কাউন্টিং এর সময় যে টাকা কিছুক্ষণ পূর্বে এলো, সেটাকে যাকাতের ভিতরে ইনক্লুড করতে হবে। আসলে মানুষের প্রশ্নটা এই জন্য হয় বারবার, জি, আমাদের এটা শরীয়ত মোতাবেক যেটা 1 বছর অতিবাহিত হইতে হবে, জি, জি, অতি ওনারা সময় পড়েন আমার তো এই টাকাটা 1 বছর অতিবাহিত হয় নাই, জি। তাহলে এর উপর জাকাত কেন দিব? না, এটা অতিবাহিত হয় না এই জন্য, যদি এরকম বলা হয় যে অতিবাহিত বছরের হয় নাই, তাহলে কারোর তো মনে করেন টাকা এক জায়গায় আটকে থাকে না, তাহলে টাকার এই জাকাতের যে সুবিধা সমাজের জন্য নির্ধারণ করা হয়েছে, সেই আসল লক্ষ্য এখানে ব্যাহত হয়ে যাবে। শরীয়ত এই জন্য বলছে যার প্রথম যাকাত হলো, তার ওই সম্পদের উপর দিয়ে 1 বছর অতিবাহিত হতে হবে, এবং তার কাছে যে টাকা এলো, মনে করেন গতবার তিনি যাকাত দেওয়ার মতো অর্থ তার কাছে ছিল না, এখনো যে অর্থ তার কাছে এসছে সেটা ওই 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 তোলার উপর যে ভ্যালু, সেই পরিমাণে পৌঁছায় নাই, তবুও তো তার উপরে যাকাত নাই। জি, সে আমাদের দর্শক আরো ওয়েট করছে। জি, জি, আমাদের ত্রিপুরা দর্শক, জি বলুন। আমার কথাটা হলো, আপনার ফ্যাক্টর টাকাটা কি একজনকে দিতে হইব? জি। আমরা 6 জন লোক, 6 জনের টাকা একত্র করে কি একটা গরিব মানুষের দেব? অনেক ধন্যবাদ। আমরা এই প্রশ্ন উত্তর প্রিয় দর্শক দিয়েছি গত কয়েকদিন আগেই। হ্যাঁ, আপনি একটি ফিতরা একজন ব্যক্তিকে দিতে পারবেন, একাধিক ফিতরা একজন ব্যক্তিকে দিতে পারবেন, কিন্তু কোন ব্যক্তিকে একটি ফিতরার কমে ফিতরা আদায় করতে একটা পারবেন। ফেতরাকে একাধিক লোককে দেওয়া যাবে, একাধিক লোককে দেওয়া যাবে, একাধিক ফেতরা একটা লোককে দেওয়া যাবে, একজন ব্যক্তিকে দেওয়া যাবে। মানে একটা ফেতরা আপনি একজনকে স্পেসিফিক দিতে পারবেন, ওই একটা ফেতরাকে ভাগ করা যাবে না, কিন্তু প্রিয় দর্শক 10টা যেটা বলেছেন, উনি বলছেন আমার 6টা ফিতরা হয়, উনি এই 6টা ফিতরা একজনকে দিতে পারবেন, অফকোর্স আপনি এটা দিতে পারবেন, অথবা 6 জনকে দিতে পারবেন। 6 জনকে আপনি দিতে পারবেন, কিন্তু একজনকে আপনি 10 জনকে ভাগ করে দিলেন 6 ফিতরা, এটা হবে না। জি, জি, আপনাদের ফেতরা যেটা, যে আপনি ফেতরা টাকাগুলো আপনি 10 জন, মানে 6টা ফেতরা আপনি একজনকে দিয়ে দিলেন, জি, হয়ে গেল, অথবা 6 জনকে দিয়ে দিলেন, 6 জনকে দিলেন, কিন্তু কিন্তু 7 জনকে দিতে পারবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু যাকাত এরকম না, যাকাতটাকে আপনি কম বেশি করে আপনি কি করতে পারেন, আপনি দিতে মানে একজনকে একটা ফেতরা কম দেওয়া যাবেন যাবে না। জায়েজ নেই। জি। জি, জি, আচ্ছা মাওলানা, আপনি যে 2টা প্রশ্ন বলছিলেন, যে আমাদের sister- সিস্টেমের প্রশ্নটা আজকে আমরা আগে নেই, কারণ আমাদের সময় হয়তো আর কয় মিনিট আছে জানি না। তো
সিস্টার বলছিলেন যে স্বামীর টাকা পরিবারের সন্তানাদের জন্য খরচ না করে খরচ করে হলো তার আত্মীয় স্বজনের পিছনে, এটা এটা কতটুকু কি ধর্মীয় দৃষ্টিতে? একজন স্ত্রীকে এটা জানতে হবে যে স্বামীর টাকা যেটা তিনি ব্যয় করছেন, স্ত্রীর ওই সম্পত্তিতে তার কতটুকু হক। স্বামীর টাকা, স্বামীর সমস্ত সম্পত্তির উপরে স্ত্রীর পরিপূর্ণ হক নাই। এই কথাটি হয়তো অনেকের কাছে খারাপ শোনাবে, সেটি বলে নেই। কারণ শুধু স্বামী, স্ত্রীরও যদি টাকা কামাই করে থাকেন, সেই টাকার উপরে স্বামীর হক নাই। যেমন স্বামীর টাকার কামাইয়ের উপরে, সব টাকার উপরে যেমন স্ত্রীর হক নাই, অনুরূপ স্ত্রীর কামাই করা টাকার উপরে স্বামীরও হক নাই। এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবু। কাসাবনা, ইকতাসাবনা, যারা মেয়েদের যা কামাই করে, মহিলারা যা কামাই করবে এটা তাদের। স্ত্রীর দাবি তার, তিনি যে স্ট্যাটাসের, যে ফ্যামিলির, ওনার স্বাভাবিক সামাজিক যে পরিমাণ, তার জন্য যেটা সামাজিক ভাবে তার পাওনা, তার ভরণ পোষণের, খাদ্য খাবারের, থাকার জন্য, পোশাক পরিচ্ছেদের জন্য, এতটুকুটা স্বামীর উপরে ফরজ। কিন্তু স্বামীর যে রেস্ট অফ দ্য ওয়েলথ, সেটা আমরা অনেক সময় মনে করি যে আমার সংসার করে, সে আমাকে না জিজ্ঞেস করে, আমাকে টাকা না দিয়ে তাকে দিবে কেন? না, এটা আপনি যেটা বললেন, আমি একটু ক্লিয়ার দর্শক জিনিসটা, তারপরে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। সেটা হলো যে, মনে করেন আপনার সংসারের খরচ হলো $10,000, মান্থলি $10,000, আপনি কামাই করেন $20,000। আপনি বলতে চাচ্ছেন যে $10,000টা আপনার ওয়াজিব, ফরজ, সংসার বেঁচে খরচ করে, বাকি $10,000 উপরে আপনার ওয়াইফের কোনো কর্তৃত্ব বা অভিযোগ থাকতে পারবে না, আপনি এটা বলতে চাচ্ছেন? যেহেতু মালিকানা, একটা দেখেন, ওনারশিপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ওনারশিপ, এই ওনারশিপের একটা বিষয়। আপনি যদি কাগজে পৃথিবীতে কেউ ওনার থাকে, আপনি যদি আমার ঘরের ভিতরে 1% ওনার থাকেন, আমার 99% ওনারশিপ আছে, আর আপনার 1%, ওই আপনার 1%-এর জন্য স্টেট, রাষ্ট্র, প্রতিষ্ঠিত আইন আপনার ফেভারে কাজ করবে। ঠিক অনুরূপ ভাবে মালিকানা আল্লাহ পাক দুনিয়ায় আমাদের যাদেরকে দিয়েছেন, যদিও এটা টেম্পোরারিলি, কিন্তু সম্পত্তির এই মালিকানা যার উপার্জন, তার, যার মালিকানা যে পেয়েছে সম্পত্তি, তার মালিক হয় মানুষ কিভাবে? 3 সূত্রে: হেবার সূত্রে, ওয়ারিসি সূত্রে, ক্রয় সূত্রে। আরেকটা হলো বৈবাহিক সূত্রে। না, এটা ওয়ারিসি সূত্রে। ওয়ারিসের বৈবাহিক সূত্রের ভিতরে ওয়ারিস এসে গেছে, ওয়ারিসের ভিতরে বিবাহটা এসে যায়। তো যাই হোক, এই জন্য স্ত্রীর সমস্ত সম্পত্তির, আবার স্বামীর সমস্ত সম্পত্তির ক্ষেত্রে স্ত্রীর কিন্তু নাই, অধিকার নাই ইন্টারফেয়ার করার। মালিকানা যেহেতু তার পরিপূর্ণ সেখানে নেই। হ্যাঁ, স্ত্রীর যে ওয়ারিসি অংশ স্বামীর থেকে পাবেন, এই ওয়ারিসি সম্পত্তিটা কার্যকর হয় স্বামীর অবর্তমানে, স্বামীর জীবিত অবস্থায় নয়, জীবিত অবস্থায় নয়। যে 1/3 যে তিনি পাবেন, কখন পাবেন? যদি যখন স্বামী না থাকেন। ওয়ারিসের হুকুমটাই আসে তার অবর্তমানে বা মৃত্যুর পরে। সুতরাং আমাদের এই পারিবারিক জীবনে ইসলামের এই গাইডলাইনটা ফলো না করার কারণে অনেক ফ্যামিলির ভিতরে কি আছে? গন্ডগোল। অনেক মা বোনেরা এরকম আছে, বলতে দ্বিধা নেই, যে তারা তার শ্বশুর বাড়ির কোনো মানুষকে অর্থ দান করাটাকে তারা কোনোভাবে মেনে নিতে পারে না, বরং এটাকে মনে করে এরা যদি কোনো ভিক্ষুকরিও দিয়ে দেয় তবুও তাদের মনের ভিতরে কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে শ্বশুর বাড়ির লোককে কাউকে দিবে, শ্বশুর বাড়ি মানে আপনার হাজবেন্ডের বাবা, ভাই, ব্রাদার ইত্যাদি, এদেরকে দেয়। মহিলার যে শ্বশুর বাড়ি, ওয়াইফের শ্বশুর বাড়ি, সব দিকেই হোক না কেন, যেখানেই হোক না কেন, কারণ অনেকেই এই জিনিসটাকে মেনে নিতে পারে না। কিন্তু মেনে নিতে যদি না পারে, আর এটার জন্য তিনি যদি কোনো আচরণ করেন স্বামীর সাথে, এটা তার সম্পূর্ণ অন্যায়। আল্লাহ পাকের কাছে এই অন্যায়টা কি, এই কাজটি অন্যায় রূপে বিবেচিত হবে, এটা আমাদেরকে মনে করতে হবে। আপনার কথা বলার রাইট ওই জিনিস পর্যন্তই যতটুকু হক আপনার স্বামীর অর্থের ভিতরে রয়েছে, সেই অর্থের ব্যাপারে আপনি কথা বলতে পারেন, সেই অর্থের ব্যাপারে আপনি তার সাথে আর্গুমেন্ট আপনি যেতে পারেন। জি, দ্বিতীয় কথা, 1 মিনিট বাকি আছে। আপনি এটা বলছেন যে আমাদের এক ভাই ইরাকের যে যুদ্ধের ব্যাপারে আলোচনা করেছেন, যে মুসলমানদের দোয়া করা যাবে কিনা। জি, দেখুন, আপনারা বলছেন যে একজনে যে সেই ইরানের জন্য দোয়া করা যাবে কিনা। দেখুন, আমরা যে দেশে আছি সেই দেশটি এই দেশের সাথে যুদ্ধ করতেছে, যদিও আর একটা অভিশপ্ত রাষ্ট্রের প্ররোচনায় তারা করে আছে, সেটা আমরা সবাই জানি। তো পৃথিবীর সত্যের প্রতিষ্ঠা দুনিয়ায় হবে। আমাদেরকে সর্বদা কুনু কাওয়ামিনা বিল কিসত, ইসলাম আমাদেরকে বলেছে সত্যের পক্ষে আমাদেরকে অবস্থান করার জন্য, ইনসাফের পক্ষে আমাদেরকে অবস্থান করার জন্য। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, যদিও মাতা পিতা
এবং নিজের সন্তানাদির বিপক্ষেও দাঁড়াতে হয়, তবুও সত্যের পক্ষে আমাদেরকে অবস্থান করতে হবে। এখন আমাদের সামনে দাবি দুই ধরনের আছে, আমরা জানি না কোনটা ঠিক পথে আছে কোনটা বেঠিক আছে। আমরা দোয়া এভাবে করতে পারি, আল্লাহ যে সত্যের উপরে প্রতিষ্ঠিত তাকে তুমি বিজয় দান করো, কারণ কোরআনের এটা কথা যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জি হ্যাঁ প্রিয় দর্শক, সুতরাং আশা করি আপনি পয়েন্টটা বুঝতে পারছেন। যারা সত্যের উপরে, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন বিজয় দান করেন। ধন্যবাদ। ইনসাফের জন্য যারা যুদ্ধ করছে তাদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন। জি প্রিয় দর্শক, আপনাদের কাছে ইসলাম ও জীবন, আমরা আমাদের ইতিকাফের দায়িত্ব, গুরুত্বপূর্ণ এবং ফজিলতে আলোচনা করবো ইনশাআল্লাহ আগামীকাল। আজকে অনেক প্রশ্ন এসেছে, আমরা প্রশ্ন উত্তর দিতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রমজানের পুরো বরকত দান করুক। এই নিয়ে আজকে ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।